প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইংলিশ গ্রামার ক্লাস। দিস ইজ জিজুর রহমান। আজ আমরা সবাই মিলে এক নতুন ধরনের নয়, কিন্তু সচরাচর যেগুলো আমরা ব্যবহার করে আসি না বা শিখি না তাই নিয়ে আলোচনা করছি। বোর্ডে লেখা রয়েছে, অলরেডি লিখে রেখেছি সময় সংক্ষেপ করার জন্য। লেখা আছে নমিনালাইজেশন। নমিনালাইজেশনটা কি? নমিনালাইজেশনটা হচ্ছে গ্রামারের একটা পার্ট, যাতে ভার্ব অথবা অ্যাডজেক্টিভগুলোকে নাউনে পরিবর্তন করা। নমিনালাইজেশন করা মানে এখানে নাউনে রূপান্তরণ। নাউনে রূপান্তরণ করতে গেলে এখানে লেখা আছে ইংরেজিটায় ট্রান্সফরমেশন অফ ভার্বস ইনটু নাউন। তো নমিনালাইজেশন মানে বাংলা মানে হলো যে বিশেষ্যে পরিবর্তন করা, নাউনে পরিবর্তন করা। আর এইখানে ইংরেজিতে লিখে রেখেছি যে ট্রান্সফরমেশন অফ ভার্বস ইনটু নাউন। ভার্বগুলোকে অথবা অ্যাডজেক্টিভগুলোকে কিভাবে নাউনে পরিবর্তন করা যায় সেইটা এখানে দেখানো হবে। প্রথমে আমি ভার্বগুলোকে দেখিয়েছি কি কিভাবে আমরা ভার্বগুলোকে নাউন করতে পারি। একটা করে উদাহরণ দেওয়া আছে, বাকি উদাহরণগুলো পরে বিস্তারিতভাবে লিখে দেওয়া হবে। এখানে লেখা হয়েছে ভার্বস। যে ভার্বগুলো মেন আমি এখানে আলোচনা করেছি সেই ভার্বগুলো এখানে লেখা হয়েছে এক এক করে। প্রথমে হলো যেমন প্রোডিউস, একটা ভার্ব। প্রোডিউস মানে উৎপন্ন করা। প্রোডিউস মানে কি হলো? প্রোডিউস মানে উৎপন্ন করা। এই উৎপন্ন করা এই ভার্বটা যখন এখানে যখন নাউন করা হচ্ছে তখন তার সঙ্গে টি আই ও এন যোগ করে নাউন করতে হবে। কি করতে হবে? এখানে প্রোডিউস থেকে নাউন করতে হলে কিভাবে বদলে যাচ্ছে সেটা এখন দেখা হবে। প্রোডিউস থেকে ভার্বটা এটা প্রোডিউস মানে উৎপন্ন করা, যে ক্রিয়া হচ্ছে তাকে চেঞ্জ করা হচ্ছে নাউন করে। এখানে লেখা হলো প্রোডাকশন। প্রোডাকশন মানে উৎপাদন। বাংলা যদি করা যায় তো এটা হলো উৎপাদন। প্রোডাকশন মানে হলো উৎপাদন, মানে কোনো জিনিস উৎপাদন করা, সেটাই হলো নাউন। তো প্রোডিউসটা ভার্ব হলো, বোঝা গেল? প্রোডিউসটা ভার্ব হলো আর তার নাউনটা হলো প্রোডাকশন। তো এখানে কি যোগ করা হয়েছে? প্রোডিউসের এই অংশটা, এইটা সরিয়ে দিয়ে এখান থেকে এইটুকুটা সরিয়ে দিয়ে তার সঙ্গে টি আই ও এন যোগ করা হয়েছে। বোঝা গেল? এটা এখানে ইটা স্পেলিংটা লাস্টের যেমন কামিং করলে যেমন ইটা শেষে সরে যায়, তেমনি করে এখানকার ইটাকে সরিয়ে দিয়ে এইখানে টি আই ও এন কথাটা যোগ করা হয়েছে। বোঝা গেল? এটা এইভাবে এটাকে একটা নাউনে পরিবর্তন করা হলো, প্রোডিউস থেকে প্রোডাকশন। ঠিক আছে? তো এইভাবে এগুলো ভাবতে হবে বা জানতে হবে। এগুলো কোনো নিয়মের মধ্যে নেই। কোন অর্থটা কি হয় এটা আমাকে মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে। এটা হচ্ছে নিয়ম। কারণ ওই সব যারা কম্পিটিশন পরীক্ষা দেয় তাদের এইভাবে ভোকাবুলারিকে বা গ্রামাটিক্যাল নলেজটাকে টেস্ট করা হয় যে এইগুলোকে ভার্বগুলোকে নাউন করতে পারে কিনা, তো অ্যাডজেক্টিভগুলোকে নাউন করতে পারে কিনা, সেগুলো আমাদের এক এক করে জেনে নিতে হবে। ঠিক আছে? এবং এগুলো বইয়ে পাওয়া যাবে, কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু কোনো নিয়মের মাধ্যমে মনে রাখার উপায় নেই। We have to remember all these things by learning their spellings. You have to learn the spelling. স্পেলিং মনে রাখলে তবেই সেটা কাজে লাগবে। বোঝা গেল? মানে সঠিক করে সেটা প্রয়োগ করা হবে। এর দ্বিতীয় যা ওয়ার্ডটা আমি লিখেছি এখানে, ভার্বটা, এটা ডিসমিস মানে কাউকে বরখাস্ত করা। বরখাস্ত করা মানে কাজ ছাড়িয়ে দিয়ে দেওয়া, কাজ থেকে বার করে দেওয়া। তো বরখাস্ত করা হলো ভার্ব। এবারে যখন এটাকে নাউন করতে হচ্ছে তখন এখানে টি আই এন বলা হবে না, এখানে ডিসমিসের সঙ্গে একটা এ এল যোগ করা হচ্ছে। এখানে কি যোগ করা হচ্ছে? এ এলটা যোগ করা হচ্ছে। তো ডিসমিস থেকে এ এল যোগ করলে ডিসমিসাল। ডিসমিসাল মানে বরখাস্ত। বরখাস্ত ওখানে ডিসমিসাল, আর বরখাস্ত করা না এখানে। তারপরে এইভাবে এটাকে মনে রাখতে হবে যে এইটা ওয়ার্ড যেটা ডিসমিস, তার সঙ্গে কি করতে হবে? এর যোগ করতে হবে, তার ডিসমিসাল হবে। যেমন উইথড্র যদি ভার্বটা হয় এখানে, উইথড্র, এখানে যদি একটা ভার্ব থাকে উইথড্র, তাহলে এখানে উইথড্রল। এমনি করে এলটা যোগ করতে হবে। কোথায় কোথায় এল যোগ করতে হবে সেটা মনে রাখার ব্যাপার, মুখস্থ রাখার ব্যাপার। এমনি না করলে কিন্তু আর হবে না, মনে রাখতে হবে। ঠিক আছে?
নেক্সট যে ভার্বটা আমি লিখে রেখেছি এটা হলো ইগনোর। ইগনোর মানে উপেক্ষা করা। উপেক্ষা করে যাওয়া। তো ইগনোর যখন নাউন হলো তখন এটা কি করতে হবে, এখানে এএনসি যোগ করতে হবে। এখানে ইগনোরের এটাকে ইটা উড়ে যাচ্ছে, দিয়ে এখানে এএনসি টা যোগ করতে হবে। তো কি হলো, ইগনোর থেকে ইগনোরেন্স, এটা হলো এএনসি যোগ করলে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, অনভিজ্ঞতা। এখানে উপেক্ষা করে ইগনোর মানে, কিন্তু যখন নাউন হয়ে যাচ্ছে সেটার মানেটা বদলে যাচ্ছে। নাউন ইগনোর মানে উপেক্ষা করা, কিন্তু যখন ইগনোরেন্স হচ্ছে তার অজ্ঞতা হয়ে যাচ্ছে, উপেক্ষা করা না, সেটা তার জ্ঞানহীনতার প্রমাণ হচ্ছে সেটা। তো এখানে মানেটা বদলে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। তো ইগনোর থেকে ইগনোরেন্স হয়, এই জিনিসটা মনে রাখার বিষয়টা আমি এখানে জোর দিচ্ছি। ঠিক আছে, এগুলো যে কোনো ডিকশনারিতে পাওয়া যায়, কিন্তু একটা সম্মিলিতভাবে কোনো গ্রামার বইও থাকতে পারে নমিনালাইজেশন বলে। তো ওগুলোকে মুখস্থ করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে মানে এমফেসাইজ করছি। অনুগ্রহ করে নিজের ব্যক্তিগত উন্নতির খাতিরে যদি সবাই এগুলোকে, যারা ইংরেজি শিখতে চায় বা ইংরেজিকে প্রয়োগ করে সিজিএল ইত্যাদি পরীক্ষাগুলো পাস করতে চায়, ঠিক আছে, পিএসসি, এসএসসি অথবা এসএসসি, সিজিএল, সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো পাস করতে গেলে এগুলো ভার্বের রূপান্তরকরণ অথবা অ্যাডজেক্টিভের রূপান্তরণগুলো শিখতে হবে। যারা শিখবে তারা নিশ্চিতভাবেই ভালো করে জীবনে এগিয়ে যেতে পারবে। লাঠি সোটা নিয়ে বা মারামারি করে জীবনে তৎক্ষণিক আনন্দ হবে ভাই, কিন্তু বড় হওয়ার ক্ষেত্রে স্থির হতে হবে, এবং সেই স্থিরতা পড়ে বসে বসে পড়লেই পাওয়া যাবে। যারা আমাদের এটা দেখছো তাদেরকে অনুরোধ করবো, আর যদি আমার সমবয়সী হও, যদি আমার বন্ধুর মতো হও, তারা তাদের নিজের ছেলে মেয়েদেরকে এতটাই উৎসাহ দিয়ে ওদেরকে অনুপ্রেরণা জাগাতে হবে। ঠিক আছে, যারা তারা বসে শেখে। কারণ we are not going to make a nation which is believing in hooliganism, because a group of hooligans can only create nuisance. They can damage or demolish things, but they cannot make anything constructive. And if they are required to be developed as conducive children, যদি তাদেরকে কন্ডিউসিভ করা হয়, তাদেরকে তো অবশ্যই পড়তে শেখাতে হবে। যত বেশি পড়বে তত বেশি তাদের মধ্যে সেই আগ্রহটা বেড়ে যাবে। ঠিক আছে, টেম্পোরারি পলিটিক্যাল উত্তেজনার মধ্যে ঢুকে গেলে তখন হয়তো তারা আনন্দ পাবে, কিন্তু ইন দ্য লং রান, আফটার দ্য এজ অফ 35 and 40, they will feel frustrated and they will be involved in different type of illogical and illegal activities. তো এইগুলো থেকে বাঁচাতে হবে ছেলে মেয়েদের, বোঝা গেল। এবারে যখন নেক্সট ওয়ার্ডটা হচ্ছে এখানে লিখেছি আমি সিভিল। সিভিল মানে হচ্ছে সভ্য অথবা নাগরিক। এই সিভিলটা হচ্ছে নাগরিক অথবা সভ্য, এই দুটো একটা হলো। সিভিলটা ভার, তো সিভিল থেকে সিভিলাইজ হয় যে ভারটা, কিন্তু যখন ওইটাকে আমরা নাউন করছি তখন মনে রাখতে হবে এটাকে কি করতে হচ্ছে, আইটিআই যোগ করতে হচ্ছে। তো আইটিআই যোগ করলে CIVILITY, সিভিলিটি, এইটা হচ্ছে সিভিলিটি। সিভিলিটি মানে হচ্ছে কি, সভ্যতা বা বিনম্রতা অথবা সভ্য জ্ঞান। ঠিক আছে, সভ্য হওয়ার জ্ঞান, সিভিলিটি। তার এখানে সেই সিভিলাইজেশন মানে সেই সভ্যতা, সেই সিভিলাইজেশন নয়, কিন্তু এখানে সিভিলিটি মানে কোনো ব্যক্তির চারিত্রিক গুণ, যার মধ্যে কতটা সভ্য হওয়ার গুণটা রয়েছে, সেই সিভিলিটিটা এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট যে ভার্ব সেটা হচ্ছে পায়াস। এই কোনো ওয়ার্ডে যখন ভার্বের যখন নাউন করতে হয়, সেক্ষেত্রে তার ইন্টারনাল যে স্পেলিং সেটা পরিবর্তিত হয়ে যায়। এখানে পায়াস মানে হচ্ছে কি, যাকে বলা হয় পুণ্যবান। যে ব্যক্তি পুণ্যবান হচ্ছে সেই পায়াস, যখন তাকে নাউন করা হচ্ছে পাইটি, পাইটি মানে দয়া, মায়া, মমতা, এটা নাউন হলো। আর তার সঙ্গে ইটিওয়াই যোগ করা হলো, PI, ইটা সরে গেছে ওখান থেকে, ওটা ওইউএসটা সরিয়ে ইটিওয়াই যোগ করলো, পাইটি মানে হলো
কি দয়া, মমতা, অথবা ঐশ্বরিক জ্ঞান, ঈশ্বরের প্রতি যে সমর্পণ, এগুলো হচ্ছে পাইটি। ঠিক আছে, তো এই ধরনের বাক্যগুলো, ওয়ার্ডগুলোকে কিভাবে নাউন করতে হচ্ছে এগুলো মনে রাখতে হবে এক এক করে। ঠিক আছে, তো এটা বললাম যে এখানে ইটিআই যোগ করতে হবে না, কোথায় যোগ করতে হবে, ওই ইউজকে সরিয়ে দিয়ে যোগ করতে হবে। এখানে যেমন বলেছিলাম যে আইটিআই যোগ করতে হবে কার সঙ্গে, এইটার সঙ্গে, এই সিভিল যদি ওয়ার্ডটা থাকে এমনি, তার মানে হয়ে গেল সিভিলিটি, আলাদা হয়ে গেল। আবার এখানে বলেছিলাম এই ইটা সরিয়ে দিয়ে এখানে এএনসিটা যোগ করতে। এইভাবে কার সঙ্গে কি যোগ করা হচ্ছে এগুলো কিন্তু কোনো নিয়মে লেখা নেই। যখন লেখা নেই তখন মনে রাখা একমাত্র উপায়। ঠিক আছে, মুখস্থ করতে হবে বা তা বারবার পড়লে এটা মনে থাকবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে একটা নাউন এখানে লিখেছি ডাই। কোন কোন নাউনের ভার্বের নাউন করতে হলে, কোন কোন ভার্বটা যদি নাউন করতে হয় সেক্ষেত্রে তার স্পেলিং চেঞ্জ করতে হয়। বাই চেঞ্জিং দ্য স্পেলিংস পুরোটাই স্পেলিং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে সামান্য সাফিক্স যোগ করা, শেষে কিছু যোগ করা হবে না, এটা স্পেলিংটাই চেঞ্জ করে করতে হবে। কোন কোন ওয়ার্ডগুলো স্পেলিং চেঞ্জ করে নাউন করা যায় তার একটা উদাহরণ এখানে দিয়েছি। যেমন এখানে ভার্বটা হচ্ছে ডাই, মানে মৃত্যু হওয়া। অথবা মরে যাওয়া। এই ডাইটা যখন নাউন হবে তখন ডেথ, ডেথটা হলো মৃত্যু। ডেথ ডাই থেকে ডাইটা কিছু ধর শুধু ডিটা থাকলো। ঠিক আছে, তো ডাই থেকে ডেথ করতে হবে, এটা হচ্ছে সেই মুখস্থ করার নিয়ম, তো তবে নাউন হবে। ঠিক আছে, এবারে নেক্সট যে ভার্বটি আমি বলতে চাই সেটা হলো এখানে কোন কোন নাউন, কোন কোন ভার্ব নাউন পরিবর্তন করতে হলে কি করতে হবে, এস আই ও এন যোগ করতে হবে। এইটা তো কোন কোন ভার্বগুলোর সঙ্গে এস আই ও এন যোগ করতে হবে এটা লিস্ট আউট করে নিতে নিজেই, এবং শর্ট আউট করে লিখে সেগুলো নিজের মনে রাখার জন্য বারবার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই মনে রাখবে। যেমন এখানে ভার্বটা হচ্ছে কোলাইড। কোলাইড মানে কি হচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হওয়া, কোলাইড করা। এখানে লিখে দিচ্ছি মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হওয়া। মুখোমুখি সংঘর্ষ হওয়া, আর এটা হয় এই জন্য নাম ভার্ব। এবার যখন নাউন করতে হচ্ছে তার সঙ্গে যোগ করতে এস আই ও এন যোগ করতে, সেখানে এস আই ও এন কোলাইড থেকে পুরো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাস্টের ডি টা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি হয়ে যাচ্ছে, ওখানে কলিশন হয়ে যাচ্ছে। কলিশন মানে মুখোমুখি সংঘর্ষ, এইটাই হবে, হওয়াটা বাতিল হয়ে যাচ্ছে। এখানে কি হবে, মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ। শুধু মুখোমুখি সংঘর্ষ হবে কি হবে, এখানে কলিশন, এটা হলো নাউন। ভার্ব ছিল কোলাইড, কোলাইড ছিল ভার্ব, আর ওটা কি হলো, নাউন হয়ে কলিশন হয়ে গেল। প্রনাউন্সিয়েশন করতে হবে কোলাইশন না, এটা কলিশন। তো কলিশন হলো কোলাইড থেকে, বোঝা গেল। আর লাস্টে যে ভার্বগুলোর কথা বলে, যে কিছু কিছু ভার্ব আছে যার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কি করতে যোগ করতে হবে, আইএনজি। তো আইএনজি যোগ করলে সেটা নাউনে পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ পেয়েছি মাত্র, যেমন বিলং। বিলং মানে মালিক হওয়া বা তার সঙ্গে রিলেটেড হওয়া, সম্পর্কিত লিখলে হবে, জুড়ে থাকা লিখলে হবে। কিন্তু যখন এটাকে নাউন করা হচ্ছে বিলংটাকে আইএনজি যোগ করে, বিলংিং তাকে আইএনজি যোগ করে, আইএনজি হলো বিলংিং। তো বিলংিং মানে হচ্ছে কি, জিনিসপত্র বা সম্পদ। বন্ধুরা, এই যে
বিষয়গুলো এখানে বলা হচ্ছে, একটা একটা করে বলা হয়েছে। এখানে পুরো বিষয়গুলো ওয়ার্ডগুলো কালেক্ট করে লিখতে অনেক দীর্ঘ সময় ধরে, আমরা তখন ধৈর্য আজকাল অনেকেরই থাকছে না। আমি শুধু এটাই বোঝাতে চাইছি যে আমরা যদি এভাবে শিখি, হ্যাঁ, এক এক করে সিস্টেমাইজ করে, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে প্রডিউস থেকে প্রোডাকশন হয়েছে, এদিকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ভার, আর এদিকে লিখতে হবে নাউন। এই দুটো কলম করে এখানে এমনি করে লিখে যেতে হবে এর মধ্যে, লিখে কন্টিনিউয়াসলি এটা মুখস্থ করতে হবে। তো কলাইড প্রোডাকশন প্রডিউস থেকে প্রোডাকশন হয়েছিল, ডিসমিস থেকে এর যোগ করে ডিসমিসাল হলো, ডিসমিসাল হলো এখানে, ঠিক আছে। এখানে ইগনোর থেকে এএমসি যোগ করে ইগনোরেন্স হলো, সিভিল থেকে আই টি ওয়াই যোগ করে সিভিলিটি হলো, তার মানে বদলে গেল। ফির এখানে পায়াস থেকে পাইটি হলো, ইটি ওয়াই যোগ করা হলো এখানে। আর এখানে বাই চেঞ্জিং দ্য স্পেলিং, এখানে ওর যেটা স্পেলিং বানানটা চেঞ্জ করা হলো, ডাই ছিল ভার্বটা, হয়ে গেল ডেথ, মৃত্যু। এবারে কলিশনের এখানে ওয়ার্ড দিয়েছি এস আই ওন যোগ করে, এস আই ও এন, এইটা যোগ করেও কখনো কখনো নাউন করা। এখানে কোলাইড ছিল, কলিশন হলো, হ্যাঁ, কলিশন মানে মুখোমুখি সংঘর্ষ, আর কোলাইড মানে সংঘর্ষ হওয়া। তো হওয়াটা মিটে যাচ্ছে বলে ওখানে নাউন হয়ে যাচ্ছে। এবারে বিলং, বিলং মানে জুড়ে থাকা অথবা সম্পর্কিত হওয়া, আর সেটাই যখন নাউন হয়ে যাচ্ছে আইএনজি যোগ করে নাউন করে, এগুলো সহজ। আইএনজি যোগ করে হয়ে গেল, তো বিলং থেকে বিলঙ্গিং, সেটা হলো জিনিসপত্র বা মালপত্র বা সম্পদ ইত্যাদি। তো এইভাবে যে শব্দগুলো আমি কয়েকটা এখানে দেখিয়েছি, আমি আশা করব এরকম অনেক শব্দ, মানে যে অনেক অগণিত বিভিন্ন ভাগগুলো আছে, তার কি করে নাউন করতে হয়, এগুলো পুরো ডিকশনারি এখানে তো বসে লেখা যাবে না, এটা এটা মানে প্র্যাকটিক্যালি অসম্ভব। তো নেক্সট ইম্পসিবল। তো আমি আশা করবো those who are interested in learning this, you should open up your mind and go through the content, and you just make a list of all these verbs. তাহলে যদি এটা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জ্ঞানের বিকাশ হবে। এবং যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আছে, যে ভুল দেয়া থাকবে এরর কারেকশন করার জন্য অথবা ট্রান্সফরমেশন করার জন্য যদি প্রশ্ন আসে, তো এগুলো শিখে নিলে পারা যাবে। কারণ তোমার নিজের কোয়ালিটি তোমাকে আগে বাড়াবে, অন্যের দেওয়া কোয়ালিটি, অন্যের দেওয়ার মূর্খতাপূর্ণ জ্ঞান তোমাকে পথে বসিয়ে দেবে, পথে হাঁটতে শেখাবে না। তাহলে পথে যদি ঠিক করে হাঁটতে হয়, যদি পথে বসতে না হয়, তাহলে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ হলো বাড়িতে বসতে হবে, বসে স্থির হয়ে পড়তে হবে। ঠিক আছে, আমার কথাগুলো কানে যাচ্ছে কি? যদি কানে যায়, ভালো লাগে, তাহলে অবশ্যই এটাকে লাইক করে শেয়ার করে দিতে হবে। কারণ আমি একজন শিক্ষক ছিলাম দীর্ঘ 30 বছর, আর এই 30 বছর শিক্ষকতার যে গুণ সামান্যতম হলো পুণ্য অর্জন করেছি, তারই গুণে অনেক ছেলে মেয়ে আমার কথা শোনে, এমন নয় যে কেউ শোনে না। যারা শোনে তারা অবশ্যই বিকশিত হয় এবং তারা অনেক জায়গায় ভালো ভালো জায়গায় পৌঁছায়। তারা বলে হোয়াট এভার হ্যাভ বিকাম টুডে ইট ইজ ফর ইউ স্যার, এটা এখনো বলে। although they are now grown up, they are living in Spain, some of them living in Florida, in America, some are in Australia, and many of them are living in the different big cities of our country as the bank officer, or some of them are in army officer also. So this is only the beginning, এটা শুরু জীবনের এগিয়ে চলার। তো বসতে হবে, ঠিক আছে, বসলে পথে চালাবা। যদি বাড়িতে বসে পড়া না থাকে বেশ, তাহলে রাস্তায় বসে পড়তে হবে। Choice is yours, and you have to make the right choice, because life is yours and you have to deal with the life properly. তো আমার এটা যদি ভালো লাগে, তো নিশ্চিতভাবেই আমার এটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভাই, নাহলে আমি কি করে এইসব প্রেরণা পাবো যে আমার সঙ্গে কিছু লোক জুড়ছে। তো সাবস্ক্রাইবটা করা কোনো অনুরোধ করে পা ধরে তো করা যাবে না, আর করার দরকারও নেই। বিষয়টা এটাই বলছে, এটা তাদের প্রেরণা জাগানোর জন্য, উৎসাহ জাগানোর জন্য যে করা হচ্ছে, সেটা তার নিজেরা জুড়ে নেবে, তাদের আন্তরিক চেষ্টা থেকে এটা করবে। এবং এটা যদি করে, তো অবশ্যই আমি জানবো যে এইসব ছেলেমেয়েরা যারা করছে, তারা সফলতায় উচ্চ শিখরে পৌঁছে যাবে। এবং যারা বাবা মারা দেখছে, আমার যদি কেউ দেখে থাকছে,
কারণ আমি দেখছি যে আমাদের যারা দেখে ভিউয়াররা অধিকাংশই মিডিল এজে 45 থেকে 60-এর মধ্যে, তো তাদের ছেলেমেয়েরা নিশ্চয় আছে, তাদেরকে খুব ভালোবেসে খুব স্নেহ করে এটাকে তাদেরকে প্রেরণা জাগাতে হবে, ভালো করে বোঝাতে হবে যে ইট ইজ ইয়োর লাইফ অ্যান্ড ইউ ক্যানট লেট ইট গো অ্যাস্ট্রে। তুমি এটাকে অ্যাস্ট্রে মানে বরবাদ করতে পারো না বেটা, এটা শেখাতে হবে। যদি পারা যায় তো অবশ্যই তারা সফল হবে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে।